হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব একটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টপিক নিয়ে, সেটা হচ্ছে নিওনেটাল কেয়ার। এই টপিকটা পেডিয়াট্রিক্স আর অবস্টেট্রিক্স দুটো সাবজেক্টেরই জাংশন পয়েন্ট। এই টপিকটা পড়ার মানে হলো আমরা নিউবর্ন বেবিকে কী করে লাইফের ফার্স্ট 28 ডেজে প্রোটেক্ট, কেয়ার আর সাপোর্ট করব সেটা শেখা। দেখো, ফার্স্টেই আমি তোমাদেরকে বলে দিই যে নিওনেটাল পিরিয়ড কাকে বলবো। দেখো, ফার্স্টেই তোমাদেরকে বলছে যে নিওনেটাল পিরিয়ডস বলতে আমরা কোন সময়টাকে বুঝি। নিওনেটাল পিরিয়ডস হচ্ছে যে বেবির বার্থ থেকে 28 ডেজ, এটাই হচ্ছে আমাদের বেবির নিওনেটাল পিরিয়ডস। বার্থ থেকে 28 ডেজ এইটা, ঠিক আছে। এই টাইমটা সবচেয়ে ক্রিটিক্যাল, কারণ ম্যাক্সিমাম ইনফ্যান্ট ডেথ এই ফেজে হয়। তাই আর্লি, এফেক্টিভ অ্যান্ড জেন্টাল কেয়ার হচ্ছে অ্যাবসলিউটলি এসেনশিয়াল। এবার দেখো, আমরা ডিসকাস করব ইমিডিয়েট কেয়ার অফ নিউবর্ন অ্যাট বার্থ। ইমিডিয়েট কেয়ার অফ নিউবর্ন অ্যাট বার্থ। ইমিডিয়েট কেয়ার অফ নিউবর্ন, তা ফার্স্টে কি অ্যাট বার্থে দেখবো আমরা এস্টাবলিশ করবো আমরা বেবির ABC থ্রি থিংস। তাহলে আমরা কি বলতে পারি যে ইমিডিয়েটলি আফটার বার্থ দ্য প্রায়োরিটি ইজ টু এনশিওর থ্রি থিংস। ফার্স্ট কি, এয়ারওয়ে, তারপর হচ্ছে গিয়ে ব্রিদিং, তারপর হচ্ছে সার্কুলেশন। সেটাকে আমরা সংক্ষেপে মনে রাখার জন্য প্রোনাউন্স করতে পারি ABC হিসেবে। ফার্স্টে স্টেপ 1 কি, দেখো স্টেপ 1 হচ্ছে গিয়ে ড্রাই দ্য বেবি জেন্টলি উইথ আ ওয়ার্ম টাওয়েল। এটা ব্রিদিংকে স্টিমুলেট করে, ঠিক আছে, স্টেপ 1। তারপরে স্টেপ 2 কি, স্টেপ 2 হচ্ছে যে ক্লিন মাউথ আর নোজ অনলি ইফ সিক্রেশন অবস্ট্রাক্টস ব্রিদিং, ঠিক আছে। যে আমরা বাচ্চার মাউথ আর নোজ ক্লিন করব, সাকশন করব কেন, তবে এটার একটা শর্ত আছে। কি শর্ত? যে যদি ব্রিদিং অবস্ট্রাকশন হয় তখনই শুধুমাত্র আমরা হচ্ছে কি সাকশান দিয়ে করব, আদারওয়াইজ আননেসেসারি সাকশান কিন্তু আমরা বেবিকে করব না। এবার স্টেপ 3 কি, এগুলো তোমরা নোট করে নাও। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 তোমাদেরকে যেমনভাবে আমি বলছি তোমরা নোট করে নাও, এটা তোমাদের এক্সামে অবশ্যই খুব হেল্প করবে। এই পয়েন্টগুলো না খুব এক্সামে আসে। স্টেপ 3তে কী করব, যে যদি বেবি ক্রাই না করে তাহলে রিসাসিটেশন স্টেপ ফলো করতে হবে। কি অনুযায়ী করব? অ্যাজ পার নিওনেটাল রিসাসিটেশন প্রোটোকল। আর স্টেপ 4 কি, স্টেপ 4 হচ্ছে আমরা হচ্ছে গিয়ে আপগার স্কোর অ্যাসেস করব। এবার এখানে একটা পয়েন্ট নোট করো যে আপগার স্কোর আমরা হচ্ছে গিয়ে কখন করব। একটা হচ্ছে 1 মিনিটে আর একটা হচ্ছে গিয়ে 5 মিনিটে, ঠিক আছে। মানে আফটার বার্থ, বেবির আফটার বার্থে হচ্ছে গিয়ে ফার্স্ট 1 মিনিটে আমরা একবার আপগার স্কোর দেখব, আর 5 মিনিটে, আফটার 5 মিনিটস আমরা আরেকবার বেবির আপগার স্কোর চেক করব, ঠিক আছে। এটা একটা পয়েন্ট ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা নোট করো। এবার দেখো, রিমেম্বার নিউবর্ন লোজ বেবি হিট ভেরি ফাস্ট, ঠিক আছে। মানে নিউবর্ন যে আমাদের বেবি হয় সে হচ্ছে বডির হিট কিন্তু ভেরি ফাস্ট লস করে। এটাকেই আমরা বলি হাইপোথার্মিয়া। এটা কিন্তু খুব ডেঞ্জারাস। তাহলে আমরা ইমিডিয়েটলি আফটার ড্রাইং কী করব, হচ্ছে গিয়ে র্যাপ করব বেবিকে, আর রেডিয়েন্ট ওয়ার্মারে বেবিকে হচ্ছে গিয়ে করবো। সেজন্য সেটাই হচ্ছে গিয়ে আমি এখানে জিস্ট করে লিখেছি যে আমরা মেনটেন ওয়ার্ম, যেটা প্রিভেন্ট করবে হাইপোথার্মিয়া। তাহলে হাইপোথার্মিয়া আমরা কোন সময়টুকু বলছি, বেবি হচ্ছে গিয়ে যখন বডি হিট লুজ ভেরি ফাস্ট,
দিস ইজ কল্ড হাইপোথার্মিয়া, দিস ইজ কল্ড হাইপোথার্মিয়া। এগুলো কিন্তু খুব ছোট ছোট ভীষণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এগুলো তোমাদের এমসিকিউতে খুব আসবে, তো অবশ্যই তোমরা হচ্ছে গিয়ে এই পয়েন্টগুলোকে নোট করো, ঠিক আছে। তো এখানের একটা ভীষণ সিম্পল রুল কি হলো, যে ওয়ান চেন আমরা মেনটেন করতে হবে ফ্রম বার্থ টু ডিসচার্জ, ঠিক আছে। ওয়ান চেন আমরা একদম কি পয়েন্ট করে নোট করে নাও, যে ওয়ান চেন মেনটেন করতে হবে ফ্রম বার্থ টু ডিসচার্জ। নেক্সট হচ্ছে কড কেয়ার করতে হবে, কড আর আছে বেবির নিউবর্ন বেবির আই কেয়ার করতে হবে। কড কেয়ার কি, ক্ল্যাম্প অ্যান্ড কাট দ্য কড উইথ স্টেরাইল ইনস্ট্রুমেন্ট, স্টেরাইল ইনস্ট্রুমেন্ট স্টেরাইল আমরা হচ্ছে কি স্টেরাইল ইনস্ট্রুমেন্ট দিয়ে কাপ করবো। আর হচ্ছে কি করব, কিপ স্টাম্প ক্লিন অ্যান্ড ড্রাই, আমাদের যে স্টাম্পটা থাকবে না সেটাকে হচ্ছে গিয়ে ক্লিন অ্যান্ড ড্রাই রাখতে হবে, যে কর্ডের স্টাম্প সেটাকে ক্লিন অ্যান্ড ড্রাই রাখবো। আননেসেসারি অ্যান্টিসেপটিক ইউজ অ্যাভয়েড করতে হবে অবশ্যই, ঠিক আছে। এটা কিন্তু মানে হুয়ের গাইডলাইন, WHO হুয়ের গাইডলাইনই হচ্ছে যে আননেসেসারি অ্যান্টিসেপটিক ইউজ আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে। আর কি করব, যদি নিউবর্ন বেবির হচ্ছে গিয়ে আইটাকে দেখছি যে আমরা কোনো ডিসচার্জ আছে, মানে হয় না যে কোনো মিউকোনিয়াম বা কিছু লেগে আছে বা ভার্নিশ ক্যাসোসা লেগে আছে, তাহলে হচ্ছে গিয়ে আমরা ওটাকে ক্লিন কটন দিয়ে বা গজ দিয়ে হচ্ছে ক্লিন করে দেবো, ঠিক আছে। এইভাবে আমরা হচ্ছে গিয়ে নিউবর্ন বেবির কড আর আই কেয়ার দেবো। উইদিন ফার্স্ট 1 আওয়ার হচ্ছে গিয়ে ভিটামিন কে ইঞ্জেকশান দেবো হচ্ছে 1 mg IM-এ দেবো, ঠিক আছে। কোথায় দেবো, সাইডটা কি সেটা নোট করো, এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট ইয়েতে আসে, এক্সামে আসে, এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট এক্সামে আসে। সাইড হচ্ছে আমরা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ মিড থাই, ঠিক আছে। বেবির আমরা জানি যে IM কোথায় দিতে হয়, নিউবর্ন বেবির অ্যান্টেরিয়র অ্যাসপেক্টস অফ মিড থাইতে দেবো। এটা হচ্ছে কি প্রিভেন্ট কি করে, কেন আমরা ভিটামিন কে ইঞ্জেকশন বেবিকে নিউবর্ন বেবিকে দিকে, এটা হচ্ছে গিয়ে হেমারেজিক প্রিভেন্ট করে, কি প্রিভেন্ট করে, নোট করে নাও, প্রিভেন্ট হেমারেজিক ডিজিজ অফ নিউবর্ন, হেমারেজিক ডিজিজ অফ নিউবর্ন, হেমারেজিক ডিজিজ অফ নিউবর্ন প্রিভেন্ট করে ভিটামিন কে ইঞ্জেকশন। আর একটা কী করতে হবে, আইডি, ঠিক আছে। বেবিকে ইমিডিয়েটলি আইডি ট্যাগ দিয়ে আইডেন্টিফাই করতে হবে, সেখানে কী লেখা থাকবে, মাদার্স নেম লেখা থাকবে, হসপিটাল আইডি, বার্থ, এগুলো সব মেনশন করা থাকে। আর গভর্নমেন্ট সেটআপে আমরা এখন কি জানি, ডিক্স নাম্বার, তাই তো। আমরা কি সিমিলার একটা নাম্বার, একটা প্লাস্টিকের ডিক্সের লেখা থাকে, সেটা আমরা হচ্ছে মাদারকেও দিই আর বেবিকেও দিই। এইভাবে হচ্ছে আমরা নিউবর্ন বেবিকে আইডেন্টিফাই করব। ব্রেস্ট ফিডিং শুরু করতে হয় as soon as possible, initiation of breastfeeding initiation as soon as possible, maximum within first hour, within first hour after birth, within first hour after birth, এটাকে আমরা বলি হচ্ছে ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং বা ব্রেস্ট ফিডিং ইনিশিয়েশন, ঠিক আছে। কোলোস্ট্রাম আমরা জানি, এখানে একটা টার্ম আমরা পরিচিত, সেটা হচ্ছে গিয়ে কোলোস্ট্রাম এটা হচ্ছে গিয়ে ফার্স্ট কোলোস্ট্রাম, কোন পার্টটা, এটা হচ্ছে ফার্স্ট থিক ইয়েলোইশ হচ্ছে মিল্ক, ঠিক আছে। বেবির জন্য একদম প্রিসিয়াস, ফুল অফ অ্যান্টিবডিজ অ্যান্ড নিউট্রিয়েন্টস, ঠিক। এটা তাহলে তোমরা এখানে নোট করো। কোলোস্ট্রাম টার্মটা আমাদের খুব পরিচিত এবং খুব ইম্পর্ট্যান্ট এক্সাম পারপাসের জন্য। এবার রুটিন কেয়ার অফ নর্মাল নিউবর্ন দেখো, ঠিক আছে। রুটিন কেয়ারে কী কী ইনক্লুড করা হয় হচ্ছে মেনটেন ওয়ার্ম
অ্যান্ড হাইজিন। কী করবো আমরা? মেনটেন ওয়ার্ম অ্যান্ড হাইজিন। তারপরে কি? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং অন ডিমান্ড। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আমরা জানি কি? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং অন ডিমান্ড। আর কি হচ্ছে কি? আই কর্ড অ্যান্ড স্কিন কেয়ার। আমরা তো একটু আগে পড়ে গেলাম যে স্টাম্পে হচ্ছে কোনো আননেসেসারি অ্যান্টিসেপটিক ইউজ করবো না, আননেসেসারি অ্যান্টিসেপটিক ইউজ করবো না। আর কি মনিটর করতে হবে কি? ইউরিন, স্টুল, জন্ডিস সাইন। ঠিক আছে, আমরা কীরকমভাবে ইউরিন, স্টুল, জন্ডিস সাইন মনিটর করতে পারি? হচ্ছে কি, যদি কতবার ইউরিন পাস করছে, ডায়াপার কতবার ডায়াপার চেঞ্জ হচ্ছে সেই হিসেবে ইউরিন, স্টুল করব। আর ইউরিন মনিটর করব। আর ফার্স্ট মিউকোনিয়াম কখন হচ্ছে কি পাস করছে সেইটাও কিন্তু আমরা ভীষণ ইম্পর্টেন্ট, ওটা আমরা খেয়াল করে রাখবো। আর জন্ডিস সাইন কি? আমরা জন্ডিস সাইন দেখব যে বাচ্চা বাম বা ফরহেড ইয়েলোইশ হয়ে যাচ্ছে কিনা। আর কি মনিটর ভাইটালস। ঠিক আছে, মনিটর ভাইটালস দেখতে হবে। আর কী করতে হবে? এনকারেজ করতে হবে মাদার বেবি বন্ডিং, রুম ইন প্র্যাকটিস করতে হবে। এনকারেজকে কী করতে হবে? মাদার আর বেবি বন্ডিং, মাদার আর বেবি বন্ডিং, যে মা আর বাচ্চাকে একই রুমে রাখবো। এনকারেজ করব মাদার বেবি বন্ডিং। রুমিং ইন প্র্যাকটিস করতে হবে, রুমিং ইন প্র্যাকটিস করতে হবে, রুমিং ইন। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এবার কি? হাই রিস্ক মনিটরিং। হাই রিস্ক নিউবর্নদেরকে এক্সট্রা কেয়ার দিতে হবে। হাই রিস্ক বেবিজ ইনক্লুড করছে কারা? তারা হচ্ছে প্রিটার্ম, তারপরে কি লো বার্থ ওয়েট, LBW। আর কারা হচ্ছে? বার্থ অ্যাসফিক্সিয়া যদি থাকে, আর কি মিউকোনিয়াম অ্যাসপিরেশন যদি কোনো বেবির হিস্ট্রি থাকে। তারপর হচ্ছে কনজেনিটাল অ্যানোমালিস। এই বেবিদেরকে হচ্ছে এক্সট্রা মনিটরিং লাগবে। টেম্পারেচার মেনটেন করতে হবে রেডিয়েন্ট ওয়ার্মার আর ইনকিউবেটারে। ঠিক আছে, অক্সিজেন থেরাপি দিতে হতে পারে, ফিডিং সাপোর্ট ভায়া টিউব বা হচ্ছে আইভি নিউট্রিশন দিতে পারে। ভাইটালস ফ্রিকুয়েন্টলি মনিটরিং করতে হবে। ঠিক আছে, হাই রিস্ক দিতে আমি দেখো প্রিটার্ম, লো বার্থ ওয়েট, বার্থ অ্যাসপেক্সিয়া, এগুলো সব এখানে মেনশন করেছি। এই সব হাই রিস্ক নিউবর্নদেরকে আমাদেরকে একটু এক্সট্রা মনিটরিং লাগবে। NICU কেয়ার লাগবে। NICUতে হচ্ছে স্পেশালাইজ কেয়ার দেওয়া হয় উইথ ফেসিলিটিস লাইক ওয়ার্ম প্রোভাইড করা হয় বায়া কি ইনকিউবেটর ওয়ার্মার। তারপরে কি অক্সিজেন সাপ্লাই দেওয়া হয়, সেটা কীভাবে? অক্সিজেন সাপ্লাই, CPAP, ভেন্টিলেটার। আর কি ফটোথেরাপি দেওয়া হয় জন্ডিসের জন্য, আইভি ফ্লুইডস আর মেডিকেশনস দেওয়া হবে। কি এক্সক্লুসিভ মনিটরিং করা হবে ওখানে। ঠিক আছে, এখানে NICUতে কি ট্রেন্ড নার্স, স্ট্রিক্ট ইনফেকশন কন্ট্রোল সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইনফেকশন কন্ট্রোল আমরা জানি NICUতে ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবার দেখো আমাদেরকে ওয়ার্নিং সাইন বা ডেঞ্জার সাইনগুলো জানতে হবে। ওয়ার্নিং সাইনগুলো কী কী? পুয়ার ফিডিং অর নট সাকশানিং। ঠিক আছে, পুয়ার ফিডিং অর নট সাকশানিং। ঠিক আছে, লেথার্জি, বেবি যদি খুব লেথার্জিক অর কনভালশন হচ্ছে, সেটাও কিন্তু ওয়ার্নিং সাইন। তারপরে কি ইয়েলোইশ ডিসকালারেশন উইদিন 24 আওয়ার্স। ঠিক আছে, এটা আমরা কি জানি? এটাকেই বলে আমরা হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস, যেটা হচ্ছে আমাদের বেবির জন্য কিন্তু ডেঞ্জার সাইন। ঠিক আছে, আর কি ফিভার অর লো টেম্পারেচার। ঠিক আছে, এই যে জন্ডিস, ফিভার অর লো টেম্পারেচার। তাছাড়া কি যে আম্বিলিক্যাল রেডনেস বা আম্বিলিকাসের স্টাম্পের কাছে যদি পাস জমে। ঠিক, তারপর হচ্ছে ব্রিদিং ডিফিকাল্টি। এই সিমটমগুলো থাকলে হচ্ছে ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন কিন্তু দরকার আমাদের নিউ। এবার দেখো একটা সামারি টেবিল আমি এখানে মেনশন করেছি, সামারি টেবিল। ঠিক আছে, একদম কি অ্যাডবার্টে ড্রাই করতে হবে, স্টিমুলেট করতে হবে, ক্লিন এয়ারওয়ে দিতে হবে। উইদিন 1 আওয়ারের মধ্যে আমরা কী কী দেবো? উইদিন 1 আওয়ারের মধ্যে হচ্ছে ভিটামিন কে দেবো, ভিটামিন কে IM ইঞ্জেকশন দেবো, আই কেয়ার দেবো। আর হচ্ছে আর্লি ব্রেস্ট ফিডিং ইনিশিয়েট করবো, ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং উইদিন 1 আওয়ার।
তারপর 24 আওয়ার্সের কি মনিটর করব ভাইটাল, বেবির ভাইটাল মনিটর করব, ইউরিন স্টুল কতবার পাস করছে সেটা নোট করব, আর বেবিকে কন্টিনিউয়াস ওয়ার্ম চেন মেনটেন করে আমরা ওয়ার্ম প্রোভাইড করব। আর ডেলি আমরা বেবির জন্য কী করব, হাইজিন দেব, হাইজিন মেনটেন করব, মা বাচ্চার বন্ডিং হচ্ছে ইয়ে করবো, যেটা হচ্ছে রুম ইন প্র্যাকটিস, আমি একটু আগে বললাম ডেঞ্জার সাইনগুলো অবজার্ভ করব। সো তাহলে এইটাই হচ্ছে নিওনেটাল কেয়ার সম্পর্কে একটা তোমাদের জন্য ভিডিও। যদি এই ভিডিও আমার পড়ানো তোমাদের হেল্পফুল লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমাকে জানাও যে কোন পয়েন্টগুলো তোমাদের আরও ডিটেলস ভিডিও চাইছো। এবার দেখো তোমাদেরকে বলি, মনে রাখো, রিমেম্বার, নিউবর্ন কেয়ার ইজ নট জাস্ট অ্যাবাউট সার্ভাইভাল, ঠিক আছে, ইটস অ্যাবাউট গিভিং এভরি বেবি আ হেলদি স্টার্ট ইন লাইফ। Don't forget to like, share, subscribe for more nursing and medical study videos. See you in the next class. Bye.